ডিয়ার স্টুডেন্টস, আজ ইন্টারোগেটিভ সেন্টেন্সেই আর একটা ভয়েস চেঞ্জ করবার রুল তোমাদের দেখাবো। দেখো, ট্রান্সফরমেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ হু ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর, অর্থাৎ রুল ফর ট্রান্সফর্মিং দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ হু ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। তাহলে হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরের নিয়ম দেখো। নাম্বার 1, বাই হুম। যা যা বলবো, যা যা রুলে লেখা আছে তাই তাই লিখে চলে যাবে, কমপ্লিট হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। বাই হুম অর্থাৎ শুরুতেই লিখে দেবা বাই হুম। কেন লিখবে তাও আমি বুঝিয়ে দিচ্ছি পরবর্তীতে। তাহলে বাই হুম। নাম্বার 2তে লিখবে প্লাস নাম্বার 2, ফার্স্ট পার্ট অফ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের ফার্স্ট পার্ট অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড নিউ সাবজেক্ট। তাহলে টেন্স অনুযায়ী আসবে আর এই নতুন সাবজেক্ট অনুযায়ী বসবে। ঠিক আছে? অক্সিলারি ভার্ব যদি একটি শব্দ হয় তাহলে এখানেই বসে গেল, পার্টের কোনো হিসাবের দরকার নেই। আর যদি অক্সিলারি ভার্ব 2, 3, 4 ওয়ার্ড নিয়ে হয় তাহলে ফার্স্ট পার্টটা অর্থাৎ প্রথম শব্দটাই শুধু বসবে। তারপর সাবজেক্টিভ ফর্ম অফ অবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করবে। তাহলে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুল দেখানোর সময় বলেছিলাম যে 2 নাম্বারকে অফ রেখে, অর্থাৎ 2 নাম্বারের জায়গাটায় স্পেস রেখে তোমরা 3 নাম্বারটাকে আগে করো, কারণ নতুন সাবজেক্ট না এলে তুমি অক্সিলারি ভার্বটা সঠিকভাবে লিখতে পারবে না। যেমন ধরো অ্যাম ইজ আর 3 জন, তাহলে তুমি অ্যাম লিখবে না ইজ লিখবে না আর লিখবে? এটা ঠিক করতে গেলে আগে সাবজেক্টটা চাই, নতুন সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করো, অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্মটা লেখো, তারপরে অক্সিলারি ভার্বটা সঠিকভাবে নির্বাচন করে এখানে লিখে দাও। প্রপার ইউজ অফ অক্সিলারি ভার্বের একটা ভিডিও ছাড়া আছে, কোন সাবজেক্টের পর, অর্থাৎ সাবজেক্ট কেমন হলে কি অক্সিলারি ভার্ব বসে, দেখবে তোমরা সেটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। 3 নাম্বার চলে গেল, অবজেক্টকে সাবজেক্ট করলে। নাম্বার 4-এ গিয়ে রেস্ট অফ দ্য অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বের যদি কোনো বাকি অংশ থেকে থাকে সেটা লিখবে। যেমন ধরো বি, বিন, বিং, এইসব ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেগুলোকে লিখবে। তাহলে নাম্বার 5-এ V3 লিখবে, অর্থাৎ মূল ভার্বটার পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ মেইন ভার্ব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা লিখে দেবে। প্লাস নাম্বার 6-এ রেস্ট বা আদার্স বা রিমেইনিং আফটার অবজেক্ট, অবজেক্টের পর থেকে যদি বাকি কিছু থাকে, বাকি কোনো অংশ থাকে সেটাকে লিখে দেবে। প্লাস কোশ্চেন মার্কটা দিতেই হবে, কারণ ভয়েস চেঞ্জ করবার পরে সেই সেন্টেন্সটা ওই সেম সেন্টেন্সই থেকে যায়, অর্থাৎ ভয়েস চেঞ্জ করলে সেন্টেন্স বা টেন্স কোনোটাই চেঞ্জ হয় না। অ্যাক্টিভ ভয়েসেও যে টেন্স থাকে, প্যাসিভ ভয়েসেও সেই টেন্স থাকে, অ্যাক্টিভ ভয়েসেও যে সেন্টেন্স থাকে, প্যাসিভ ভয়েসেও সেই সেন্টেন্সই থাকে, অর্থাৎ ইন্টারোগেটিভটা ইন্টারোগেটিভই থেকে যাবে, এই জন্য কোশ্চেন মার্কটা দিতেই হবে। চলো নাম্বার 1-এ যাই। এক্সাম্পল, হু ইজ কলিং মি। সেন্টেন্সটা এখানেই শেষ হয়ে যায়, হু ইজ কলিং মি, এটুকু হচ্ছে সেই আদার্স টু গো দেয়ার। তাহলে কে ডাকছে আমাকে সেখানে যাওয়ার জন্য বা সেখানে যেতে, তাহলে হু ইজ কলিং মি। তাহলে এই যে সেই শুরুতে নাম্বার 1-এর বলেছিল বাই হুম লেখো, লিখে দিয়েছি। নাম্বার 2-তে বলেছিল অক্সিলারি ভার্ব লেখো, অক্সিলারি ভার্বের জায়গাটা গ্যাপ রেখে আগে অবজেক্টকে সাবজেক্ট করি, তাহলে অক্সিলারি ভার্বটা আমি সঠিকভাবে লিখতে পারবো। কারণ এখানে আছে অ্যাম ইজ আর V1 ING প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অক্সিলারি ভার্ব আসবে অ্যাম বিং অথবা ইজ বিং অথবা আর বিং, 3টে। এবার কোনটাকে বসাবো? অর্থাৎ আসো আগে অবজেক্টকে সাবজেক্ট করি। এখানে মি হলো অবজেক্ট, মি এর সাবজেক্ট হলো আই। যেই আমি আই লিখে ফেললাম সেই কিন্তু প্রপার অক্সিলারি ভার্বটা লিখতে পারবো। তাহলে আই এর পরে বসে শুধুমাত্র অ্যাম, তার মানে অ্যাম বিং হবে এখানে। তাহলে সেই অ্যামটা লিখলাম। তারপরে নাম্বার 3-তে গিয়ে অবজেক্টকে সাবজেক্ট করলাম, মি থেকে আই হলো, তারপর অক্সিলারি ভার্বের আর একটা পার্ট থেকে গেল বিং, অ্যাম বিং, সেই বিংটা লিখে দিলাম।
তারপরে নাম্বার 5-এ গিয়ে লিখলাম V3 কল্ড। নাম্বার 6-এ গিয়ে আদার্স লিখলাম, আদার্স ছিল টু গো দেয়ার, অবজেক্টের পর থেকে বাকি সব টু গো দেয়ার লিখে দিলাম। তারপরে প্লাস নাম্বার 7-এ কোশ্চেন মার্কটা দিয়ে দিলাম। তাহলে আমাকে রুল যা যা করতে বলেছিলাম তাই তাই করে দিয়েছি, আমাকে কিচ্ছু ভাবতে হবে না। আই হ্যাভ নাথিং টু কনসিডার, নাথিং টু থিঙ্ক, আমার চিন্তা করার মতন এখানে কিছু নেই। আমাকে যা করতে বলা হবে আমি তাই করে দেবো, রুল আমাকে যা বলবে তাই করে দেবো। এটা যদি আরেকটু ইজি আলোচনা করি, দেখো হু ইজ কলিং মি, এটা যদি অ্যাসার্টিভের মতো করে করি তাহলে আই অ্যাম বিং কল্ড বাই হুম, আই অ্যাম বিং কল্ড, আদার্সটা যদি লিখতে চাও টু গো দেয়ার বাই হুম, তো অ্যাসার্টিভের মতো করলে ওটা হয়। এবার যেহেতু এটা ইন্টারোগেটিভ, রুল বলছে বাই হুমটা সবাই আগে লিখে দাও, তাই বাই হুমটা লিখে দিয়েছি। তারপর অক্সিলারি ভার্বটাকে নিয়ে একটু খেলা করেছি, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসে, কিন্তু এখানে জানতে হবে অক্সিলারি ভার্ব যদি 2, 3, 4 ওয়ার্ড নিয়ে হয় তাহলে শুধু প্রথম শব্দটা, প্রথম পার্টটাই সাবজেক্টের আগে আসে, বাকি অংশগুলো সাবজেক্টের পরেই থাকে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি ভয়েস চেঞ্জ করতে গিয়ে যে 4টে ওয়ার্ড নিয়েও একটা অক্সিলারি ভার্ব হয়। শ্যাল হ্যাভ বিন বিং, শ্যাল হ্যাভ বিন বিং বা উইল হ্যাভ বিন বিং, 4টে ওয়ার্ড নিয়েও একটা অক্সিলারি ভার্ব হয়। আর সেক্ষেত্রে ওই সে শুধু শ্যাল বা উইলটা সাবজেক্টের আগে বসবে, আর বাকি যে 3টে অংশ রইল বিন বিং, হ্যাভ বিন বিং, সেই হ্যাভ বিন বিংটা কিন্তু সাবজেক্টের পরেই থাকে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন এখানে বলা হয়েছে যে ফার্স্ট পার্ট অফ দ্য অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে শুধু অক্সিলারি ভার্বের প্রথম অংশটা, অর্থাৎ প্রথম শব্দটা, আর বাকি রেস্ট অফ দ্য অক্সিলারি ভার্ব ওগুলো সাবজেক্টের পরে গিয়ে বসে। নট সংক্রান্ত আলোচনাটাও আমি অক্সিলারি এক্সাম্পলে তোমাদের একটু দেখাবো, ঠিক আছে? তাহলে চলো নাম্বার 2, হু গেভ ইউ দ্য টয় ইয়েস্টারডে। তাহলে হু গেভ ইউ, সেন্টেন্সটা এখানে শেষ হয়ে যেতে পারত। হু গেভ ইউ, কে দিয়েছিল তোমাকে দ্য টয়, খেলনা। তার মানে এখানে দুটো অবজেক্ট পেলাম, একটা ইউ, একটা দ্য টয়। গেভ হচ্ছে মেইন ভার্ব, দিয়েছিল, কাকে দিয়েছিল? ইউ, তোমাকে, তাহলে এটা একটা অবজেক্ট। কি দিয়েছিল? দ্য টয়, তাহলে এটাও একটা অবজেক্ট। ক্রিয়ার কাছে কি অথবা কাহাকে দ্বারা কোশ্চেন করলে যে জবাব পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয়। আমরা সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড মেইন ভার্ব চেনার যে মেথড, উপায় একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখবে কেমন করে সেন্টেন্স থেকে অবজেক্ট খুঁজে বের করতে হয়। তাহলে ক্রিয়ার কাছে কি বা কাকে দিয়ে কোশ্চেন করতে হয়। কি দিয়েছিল? দ্য টয় দিয়েছিল। কাকে দিয়েছিল? ইউ, তোমাকে দিয়েছিল। তাহলে দুটো অবজেক্ট পেলাম, ডবল অবজেক্ট। দ্বিকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া আর দ্বিকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া মানে যার কোনো কর্ম নেই, যে ক্রিয়ার কোনো কর্ম নেই, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব। অকর্মক ক্রিয়া মানে ইনট্রানজিটিভ ভার্ব, আর সকর্মক ক্রিয়া মানে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের কর্ম থাকে অর্থাৎ অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর বাংলায় বলে সকর্মক ক্রিয়া, কর্ম আছে তাই সকর্মক। আর বাংলা আরেকটা নাম আছে দ্বিকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার দুটো কর্ম থাকে অর্থাৎ দুটো অবজেক্ট থাকে। কর্ম মানেই অবজেক্ট, তাহলে দুটো অবজেক্ট থাকে, তাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। ভার্ব উইথ ডবল অবজেক্ট, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে দ্য টয়। যাই হোক, চলো আমরা ভয়েস চেঞ্জটা করি। তাহলে বাই হুমটা শুরুতে লিখতে বলেছিল, লিখে দিয়েছি। এবার বলেছে অক্সিলারি ভার্ব লেখো। তো অক্সিলারি ভার্ব লেখার আগে আমাকে একটু ভাবতে হবে, মানে আমার 3 নাম্বার কাজটা আগে করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা এখানে ইউকে সাবজেক্ট করেছি, ইউর সাবজেক্ট ইউ, ইউর পরে বসে ওয়ার, তাই ওয়ার লিখে দিয়েছি। ইউকে আর এখন আর সিঙ্গুলার প্লুরাল হিসাব করে না, ইউর পরে ডাইরেক্ট ওয়ার লিখে দেয়, আমরাও লিখে দিয়েছি ইউর পরে ওয়ার। লেখাতে একটাই অক্সিলারি ভার্ব, একটাই ওয়ার্ড, অর্থাৎ গেভ হচ্ছে V2, শুধুমাত্র ওয়াজ অথবা ওয়ার। তাহলে সাবজেক্টের আগে লিখে দিলাম ইউ ওয়ার, অর্থাৎ ওয়ার ইউ। এবার অক্সিলারি ভার্বের আর বাকি কোনো অংশ নেই, তাই এখানে কিছু লিখিনি। এবার V3 লেখো, গিভেন, গিভের ভিত্তি গেভ, গিভ, গেভ, গিভেন। দ্য টয় ইয়েস্টারডে, তাহলে দ্য টয়টাও আদার্স হয়ে গেল, ইয়েস্টারডে তো আদার্স বটেই, দ্য টয় ইয়েস্টারডে। আবার দেখো এই দুটো অবজেক্ট, তো যে কোনো একটা অবজেক্ট দিয়ে কিন্তু ভয়েস চেঞ্জটা করা যায়, অর্থাৎ ইউকেও তুমি সাবজেক্ট বানাতে পারো, দ্য টয়কেও সাবজেক্ট বানাতে পারো। প্রথমটা ইউ দিয়ে দেখালাম, বাই হুম ওয়ার ইউ গিভেন,
যদি অ্যাসার্টিভের মতো করে করি তাহলে হয় ইউ ওয়ার গিভেন বাই হুম, ইউ ওয়ার গিভেন দ্য টয় ইয়েস্টারডে বাই হুম। সেটা ইন্টারোগেটিভের মতো লিখতে গিয়ে বাই হুমটা আগে লিখে দিয়েছি, তারপর অক্সিলারি ভার্ব লিখেছি, তারপর সেই ইউটাকে লিখেছি, তারপর অক্সিলারি ভার্বের বাকি কোনো অংশ নেই আমরাও লিখিনি, তারপর V3 লিখেছি, তারপরে দ্য টয় ইয়েস্টারডেটা হচ্ছে আদার্স হয়ে গেল, তারপর কোশ্চেন মার্ক দিয়ে ছেড়ে দিয়েছি। এবার দেখো দ্য টয়কে দিয়েও ভয়েস চেঞ্জটা করতে পারি, অর্থাৎ দ্য টয়কেও সাবজেক্ট বানাতে পারি। দেখো সেই একই সিস্টেম, বাই হুমটা লিখে দিলাম, অক্সিলারি ভার্বের জায়গায় গ্যাপ রেখে আমি আগে অবজেক্টকে সাবজেক্ট করলাম দ্য টয়, তাহলে দ্য টয় একটা খেলনা, সিঙ্গুলার হলে ওয়াজ বসে, এই যে বাম সাইডে ওয়াজ লিখে দিলাম। তারপরে তাহলে অক্সিলারি ভার্বের আর কোনো অংশ নেই আমরাও লিখিনি, তারপরে V3 লিখে দিয়েছি। এই টুটা লিখতে পারো, না লিখলেও চলে, ইউ ইয়েস্টারডে, তাহলে ইউ আর ইয়েস্টারডেটা আদার্স রয়ে গেল, এই যে ইউ আর ইয়েস্টারডে, কারণ দ্য টয়কে তো সাবজেক্ট করে দিয়েছি, ইউ আর ইয়েস্টারডেটা আদার্স রয়ে গেল, এই যে ইউ আর ইয়েস্টারডে লিখে দিলাম, কোশ্চেন মার্ক লিখে দিলাম। তাহলে বাই হুম ওয়াজ দ্য টয় গিভেন। তাহলে চলো নাম্বার 3-তে চলে যাই। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস, তাহলে বাই হুমটা আগে লিখে দিই, বাই হুম লিখে দিলাম, তারপরে অক্সিলারি ভার্বের জায়গাটা গ্যাপ রেখে 3 নম্বরে চলে যাচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে, দ্য গ্লাসেস এর অবজেক্ট দ্য গ্লাসেস। এবার আমি সঠিকভাবে অক্সিলারি ভার্বটা লিখতে পারবো, কারণ আমার এখানে অক্সিলারি ভার্ব আসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাভ হ্যাজ V3 আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে অক্সিলারি ভার্ব আসে হ্যাভ বিন আর হ্যাজ বিন। তাহলে দ্য গ্লাসেস হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে সেখানে হ্যাভ বিন বসবে, গ্লাসেস প্লুরাল, প্লুরালের পরে হ্যাভ বসে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে, তাহলে এখানে হ্যাজ বসবে না হ্যাভ বসবে। আর বিনটাকে ডাইন সাইডে নিয়ে গেলাম, হ্যাভ বিন, বি বিন বিং এগুলো সাবজেক্টের আগে বসে না, পরে এসে বসে। তারপরে V3টা লিখলাম, আদার্স কিছু নেই, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। দেখো এটাকে যদি অ্যাসার্টিভের মতো করি তাহলে কি হতো, দ্য গ্লাসেস হ্যাভ বিন ব্রোকেন বাই হুম, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেই বাই হুমটা আগে চলে গেছে, আর হ্যাভ বিনের হ্যাভটা দ্য গ্লাসেসের আগে চলে গেছে, তাই দ্য বাই হুম হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন। নেক্সট নাম্বার 4 দেখো, হু উইল নট হেল্প ইউ, কে সাহায্য করবে না তোমাকে, তোমাকে কে সাহায্য করবে না, তাহলে বাই হুমটা লিখে দিলাম। তো এখানে অবজেক্ট হচ্ছে ইউ, ইউর সাবজেক্ট ইউ, তো ইউর পরে তুমি উইল বি লিখো, উইল বি লিখে দাও, শ্যাল বি বা উইল বি আসবে। আমরা বলেছিলাম ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে, আর সেকেন্ড পার্সন থার্ড পার্সনের পরে উইল বসে, তাহলে হবে ইউ উইল বি, এই যে ইউ উইল নট বি হেল্পড, তাহলে সেই উইলটা শুধু সাবজেক্টের আগে চলে গেল, আর নট বি, কারণ আমরা বলেছিলাম নট প্রোনাউনের পরে বসে, নাউনের আগে বসে, নট প্রোনাউনের পরে বসে আর নাউনের আগে বসে, ইউটা প্রোনাউন তাই নটটাও পরে বসেছে, তারপরে সেই উইল বির বি বসেছে, তারপরে V3 হচ্ছে হেল্পড। আদার্স এখানে কোনো কিছু নেই, আমরাও লিখিনি, কোশ্চেন মার্ক। খেয়াল করো আমার কথার সঙ্গে একটু খেয়াল করো, এটাকে যদি অ্যাসার্টিভের মতো করে করতাম তাহলে কি হতো, ইউ উইল নট বি হেল্পড বাই হুম, ইউ উইল নট বি হেল্পড বাই হুম, হুয়ের অবজেক্ট হুম, হুয়ের অবজেক্ট হুম। সেটা যেহেতু এখানে হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে রুল প্যাসিভ করার রুল বলেছে প্রথমেই বাই হুমটা লিখে দিতে হয়, তাই সেই বাই হুমটা সবার আগে লিখে দিয়েছি। তারপরে 2 নাম্বার গ্যাপ রেখেছি, 3 নাম্বারে চলে গেছি। 3 নাম্বারটা হচ্ছে ইউর অবজেক্ট ইউ, সরি ইউর সাবজেক্ট ইউ, ইউ অবজেক্ট ছিল তাকে সাবজেক্ট বানিয়ে দিয়েছি ইউ, আর ইউর পরে বসে উইল বি, শ্যাল বি বসে না তাই উইল বি, আর একটা নট ছিল সেই নটটা প্রোনাউনের পরে বসে। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। বাই হুম, উইল, ইউ, নট বি, হেল্পড, পুরো রুল অনুযায়ী। নটের ব্যাপারটাও আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যদি ফুল ফর্মে নট লেখো তাহলে নটটা প্রোনাউনের পরে বসে,
আর নাউন থাকলে নাউনের আগে বসে। দেখো আমি নিচে সংক্ষেপে উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। আগেও বলেছিলাম যদি সংক্ষিপ্ত রূপগুলো লেখো তাহলে অলওয়েজ সাবজেক্টের আগেই লিখে দিতে পারবে। এই দেখো বাই হুম ওন্ট ইউ বি, উইল নটটা ওন্ট হয়ে গেল, উইল নটটা ওন্ট হয়ে গেল এবং সাবজেক্টের আগে বসে গেল। বাই হুম ওন্ট ইউ বি হেল্পড, কোশ্চেন মার্ক। ইন্টারোগেটিভ সেন্টেন্সের কমপ্লিট স্ট্রাকচার ফলো করা হলো। ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে লিখতে হয়, লিখেছি। তারপর অক্সিলারি ভার্ব লিখতে হয়, লিখেছি। নট ছিল সংক্ষেপে লিখে দিয়েছি। তারপরে সাবজেক্ট লিখতে হয়, তারপরে অক্সিলারি ভার্বের বাকি কিছু থাকলে লিখতে হয়, মেইন ভার্ব লিখতে হয়, আদার্স লিখতে হয়, কোশ্চেন মার্ক দিতে হয়। এবং তোমাদের সঙ্গে আমি আরও একটা জিনিস শেয়ার করে যাই। দেখো আমি আগেও বলেছিলাম যে একটা সেন্টেন্সকে প্যাসিভ করবার পরে সেই সেন্টেন্স কিন্তু চেঞ্জ হয় না, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করলেও সে ইন্টারোগেটিভ সেন্টেন্সই থেকে যায় এবং তার টেন্সও চেঞ্জ হয় না। যেমন এটা হচ্ছে উইল হেল্প, তাহলে শ্যাল উইল প্লাস V1 ফিউচার ইনডেফিনিট টেন্স, শ্যাল উইল প্লাস V1। এটাকে প্যাসিভ ভয়েস করার পরেও কিন্তু সে ফিউচার ইনডেফিনিট টেন্সই থেকে যায়, তার টেন্স চেঞ্জ হয় না। এই দেখো শ্যাল বা উইল প্লাস V1, বি হলো V1, বি হলো V1, তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স এখানে কমপ্লিট হয়ে গেল। তাহলে হেল্পটা কোথায় যাবে? এটা কি? এটা হলো V3, এটা হলো অ্যাডজেক্টিভ। প্যাসিভ ভয়েস করবার পরে যে V3 গুলো আমরা পাই সেগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। টেন্সটাই বিতে এসে শেষ হয়ে গেছে, যে শ্যাল বা উইলের উইল বসেছে, অর্থাৎ ইউর পরে উইল বসে, ইউ হলো সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের পরে উইল বসে। তারপরে V1 হলো বি হলো V1, কনজুগেশন অফ ভার্বে চলে যাবে। বি মানে অ্যামিজার, আর V2তে হয় ওয়াজ ওয়ার, V3তে হয় বিন। নিচেরটাও দেখো, এই যে ইউ উইল নট বি, ইউ হলো সাবজেক্ট, এই যে সাবজেক্টের পরে উইল বসেছে, নট ছিল, নটের এখানে কোনো ফাংশন নেই, নট ছিল তাই লিখে দিয়েছি। তাহলে ইউ উইল বি হলো সেই V1, আর হেল্পটা হলো এটা V3, প্যাসিভ ভয়েসের V3 অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটার মেইন ভার্ব থাকে না। আর একটা এক্সাম্পল দেখাই, হু ওয়াজ টিচিং দেম ডাইভিং, তাহলে কে শেখাচ্ছিল তাদেরকে ডাইভ দেওয়া, অর্থাৎ জলে ডুব দেওয়া, লাফ দেওয়া, ঝাঁপ দেওয়া। তাহলে হু ওয়াজ টিচিং দেম, হু ওয়াজ টিচিং দেম অ্যাসার্টিভের মতো যদি করি তাহলে দে ওয়ার বিং, দের পরে ওয়াজ বসে না, দে হচ্ছে প্লুরাল নাম্বার, দেমের সাবজেক্ট হচ্ছে দে, দে ওয়ার বিং টট, টিচের ভিতরি টট, দে ওয়ার বিং টট ডাইভিং বাই হুম। খেয়াল করবে, বারবার একটু শুনবে, তাহলে আর কনফিউজিং লাগবে না, মনে হবে না। বারবার করে একটু শুনবে। এবার ইন্টারোগেটিভে কি হচ্ছে দেখো, সেই যে বাই হুমটা, অর্থাৎ বাই লিখে হু এর অবজেক্ট হচ্ছে হুম, এই সেন্টেন্সে হু হলো সাবজেক্ট, তাহলে হু এর অবজেক্ট হুম, সেই বাই হুমটা সবার আগে লিখে দিলাম। যে কথাটা সবার শেষে থাকার কথা ছিল, রুল বলেছে সেটাকে সবার আগে লিখে দাও, বাই হুম সবার আগে লিখে দাও, লিখে দিয়েছি। নাম্বার 1-এ বাই হুম বসে, কোনো চিন্তা ভাবনা কিছু করতে হবে না, হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখা মাত্রই শুরুতে লিখে দেবো বাই হুম। তারপর অক্সিলারি ভার্ব লিখতে বলেছে, অক্সিলারি ভার্বের ফার্স্ট পার্ট মানে প্রথম শব্দটা লিখতে বলেছে। তো অক্সিলারি ভার্ব আমি যদি সঠিকভাবে লিখতে চাই তাহলে আগে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তার কারণ অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী আসে আর এই নতুন সাবজেক্ট অনুযায়ী বসে। এই যে দেমের সাবজেক্ট দে, দেমের সাবজেক্ট দে, এইবার আমি সঠিক অক্সিলারি ভার্বটা লিখতে পারবো, দে ওয়ার বিং, কারণ দে হচ্ছে প্লুরাল নাম্বারের পরে ওয়ার বসে, কারণ ওয়াজ বিং আর ওয়ার বিং কাকে লিখবো আমি, এই জন্য আগে অবজেক্টকে সাবজেক্ট করলাম দে, তারপরে ওয়ার বিংটা লিখলাম, এই যে বাম পাশে লিখলাম ওয়ার, আর বি বিন বিং ওরা যদি থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্বের বাকি যে অংশগুলো সেগুলো সাবজেক্টের পরে বসে। আর তার মধ্যে আবার যদি নট থাকে তাহলে প্রোনাউনের পরে নট বসে, আর নাউন থাকলে নাউনের আগে নট বসে। মিটে গেল, অক্সিলারি ভার্বের ঝামেলা শেষ হয়ে গেল। এবার V3 লিখে দাও, টিসের V3 টট, টিস টট টট, TAUGHT টট। তারপর আদার্স হচ্ছে ডাইভিং, আর কিছু নেই, কারণ সে বাই হুম সবার আগে লিখে দিয়ে এসেছি, অর্থাৎ লাস্টে একটা কোশ্চেন মার্ক দিয়ে ছেড়ে দাও। রুল যা যা করতে বলেছে আমি তাই তাই করেছি। 7খানার নাম্বারিং ছিল রুলে, বাই হুম হচ্ছে নাম্বার 1, অক্সিলারি ভার্ব ওয়ার হচ্ছে নাম্বার 2, 3 নাম্বার হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করো, 4 নাম্বার হচ্ছে অক্সিলারি ভার্বের যদি বাকি কোনো অংশ থাকে, বি বিন বিং এইসব যদি থাকে সেইগুলো লেখো,
নাম্বার 5-এ ছিল V3 লেখো, নাম্বার 6-এ ছিল আদার্স লেখো, আর নাম্বার 7-এ ছিল কোশ্চেন মার্ক লিখে দাও। ঝামেলা শেষ। তার মধ্যে একটা কথা, যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে একটা নট লিখতে হবে। যদি নট সংক্ষেপে লেখো তাহলে সাবজেক্টের আগে লিখে দাও, কোনো কিচ্ছু হিসাব করতে হবে না, নাউন প্রোনাউন কিচ্ছু হিসাব করা লাগবে না। যদি অক্সিলারি ভার্বের সঙ্গে নটটা সংক্ষেপে লিখে দাও তাহলে সাবজেক্টের আগেই লিখে দেবা, কিচ্ছু হিসাব করার দরকার নেই। আর যদি নট কথাটা কমপ্লিট লিখতে চাও, পুরো শব্দটা লিখতে চাও, তাহলে প্রোনাউনের পরে নট, আর যদি নাউন থাকে তাহলে নটটা নাউনের আগে চলে যাবে।